আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে রুই মাছের ঝোল রান্না। তো দেখতে পাচ্তেছেন, প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং খুবই মজাদার একটি রান্না এটি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখতে পাচ্তেছেন, আমি যেহেতু তেলটা গরম হয়ে গেল, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি রান্না এটি। আমি এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার একটি খাবার। আসলে শুধুমাত্র এই মাছের ঝোলটা দিয়েও অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। সাথে যদি একটু শাক ভাজি থাকে তাহলে তার কথাই নাই। আর আমার মতন কারা এই ধরনের রান্না খেতে পছন্দ করে থাকেন অবশ্যই বলবেন। দেখতে পাচ্তেছেন, আমি এখানে হলুদের ফুলকুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্তেছেন, এরপর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, কষানোর জন্য পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন, 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন, 1.5 টেবিল চামচ। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করব। আর প্রথমে এগুলো আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, কার কার এই ধরনের রান্না পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন। আমি প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপর ডিপেন্ড করে রান্নাটার স্বাদ। যেহেতু মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এইভাবে একবার হলে তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সামান্য পানি দিচ্ছি। প্রথমে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবং বাকি হলুদের ফুলগুলো দিয়ে দিলাম। আসলে আমি হলুদের ফুলটা ব্যবহার করে থাকি মাছের যে একটা গন্ধ থাকে সেটা না লাগার জন্য। যেহেতু মাছটা হয়ে গেলে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেলো আমার রুই মাছের ঝোল রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখে বুঝতে পারতেছেন কতটা স্বাদ হবে এই রান্নাটা। আমি একটু আগে বলেছি যে মাছের ঝোল দিয়েও কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ এরকম ঝোল থাকলে আর কিছুই লাগে না, শুধুমাত্র একটু ঝোল দিলেও হয়ে যায়। তো আজ এতটুকুই। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।